পিবিএস মাধ্যমিক বিদ্যালয় ঠিক তার অপর প্রান্তে অবস্থিত প্রাথমিক বিদ্যালয়। এই স্কুলের মাঠ দুটি যেন এখন নদীতে পরিণত হয়েছে। এটা আমার শৈশবের গ্রাম। এখানে দাঁড়িয়ে আছে দুটি শিক্ষা প্রতিষ্ঠান, পিবিএস মাধ্যমিক বিদ্যালয় এবং ঠিক তার পাশেই প্রাথমিক বিদ্যালয়। এই বিদ্যালয়গুলো শুধু দুটি স্কুল নয়, এ যেন দুটি আলোক স্তম্ভ, যেখান থেকে গ্রামের শত শত শিশু শিক্ষার স্বপ্নের পথে যাত্রা শুরু করে। আমি নিজেও পিবিএস মাধ্যমিক বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র। আজ আমি ফিরে এসেছি সেই স্মৃতিমাখা মাঠে, কিন্তু কিছুটা কষ্ট নিয়ে। গ্রামের মানুষের সহানুভূতিতে তৈরি হয়েছে একটি অস্থায়ী পথ। এটিকে সাঁকো বললেও ভুল হবে না। বাঁশ আর কাঠ দিয়ে বানানো এই রাস্তা খুবই সরু এবং দুর্গম। এই সাঁকোর উপর দিয়ে প্রতিদিন হেঁটে যাচ্ছে শত শত শিক্ষার্থী। এক পা পিছলে গেলেই পুরো শরীর পানির নিচে। তবুও শিক্ষা যেন থেমে না যায়, এই মনোবল নিয়েই সবাই ছুটে চলেছে। প্রতি বছরের মতো এবারও বর্ষা এসেছে, কিন্তু এবার যেন তার সাথে এসেছে স্থায়ী জলাবদ্ধতা। স্কুল দুটির চারপাশে যে মাঠটি ছিল, যেখানে আমরা খেলতাম দৌড়াতাম, সেই মাঠ আজ পানির নিচে। বৃষ্টির পানি জমে মাঠ এখন একরকম ছোট নদীতে পরিণত হয়েছে। নির্বিঘ্নে চলাচলের রাস্তা নেই, নেই পানি নিষ্কাশনের ব্যবস্থা। আর এতে করে দুটো স্কুলের শিক্ষার্থীদের প্রতিদিন পড়তে হচ্ছে চরম দুর্ভোগে। প্রাথমিকের ছোট ছোট শিক্ষার্থীরা, যাদের বয়স মাত্র 5 থেকে 6 বছর, তারা এই পানির মধ্যে দিয়ে স্কুলে যাচ্ছে। এক হাতে বই আর এক হাতে সংঘর্ষ রক্ষা করে চলতে হয়। মাধ্যমিকের শিক্ষার্থীরা একই দুর্ভোগের শিকার। বৃষ্টির দিনে স্কুলে পৌঁছানো যেন একটা চ্যালেঞ্জ। এই বৃষ্টির দিনে স্কুলে পৌঁছানো যেন তাদের কঠিন এবং কঠিন হয়ে দাঁড়িয়েছে। এই বয়সে যেখানে শেখার আনন্দে মেতে ওঠার কথা, সেখানে আজ তারা হাঁটছে ভয় আর অনিশ্চয়তার পথে। এটা কি আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য প্রাপ্য? পিবিএস মাধ্যমিক বিদ্যালয় আর প্রাথমিক বিদ্যালয়, এই দুটি প্রতিষ্ঠান শুধু শিক্ষার কেন্দ্র নয়, আমাদের আগামী দিনের রাস্তা। একটি উঁচু রাস্তা, সঠিক ড্রেনেজ ব্যবস্থা আর কিছু সহানুভূতি, এই তিনটিই পারে এই দুর্ভোগের সমাধান আনতে। আমরা যারা এখান থেকে শিক্ষা নিয়েছি বা যারা এই স্কুলগুলোর পাশে থাকি, আমরা কি একবার ভাবতে পারি না আমাদের ছোট একটি উদ্যোগ বদলে দিতে পারে শত শত শিশুর ভবিষ্যৎ? পিবিএস মাধ্যমিক বিদ্যালয় প্রাথমিক বিদ্যালয় শিক্ষার্থীদের জন্য নিরাপদ পথ নিশ্চিত করুন। সুশিক্ষার জন্য এগিয়ে আসুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।